করেছেন নাজমুল হুদা, বলেছেন সালাতে ইস্তেরাহা করা এটা কি সুন্নাহ? ইস্তেরাহা সকল বয়সের মানুষই করতে পারবে কি? এখানে ইস্তেরাহা বলতে জিলসাতুল ইস্তেরাহা বোঝাচ্ছেন, অর্থাৎ বিশ্রামের বৈঠক। জলসাতুল ইস্তেরাহা এটাকে বলা হয় বিশ্রামের বৈঠক। জলসাতুল ইস্তেরাহা এটা হলো প্রথম রাকাতের দ্বিতীয় সেজদার পরে একটু বসে তারপরে ওঠা, এবং তৃতীয় রাকাতে যদি 4 রাকাত নামাজ হয় তাহলে তৃতীয় রাকাতে দ্বিতীয় সেজদার পরে বসে তারপর ওঠা। আচ্ছা, সকল উলামায়ে কেরাম একমত যে এই জলসাতুল ইস্তেরাহা এটা সালাতের ফরজও নয়, ওয়াজিবও নয়। এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত, এবং এটা সালাতের সুন্নতে মুআক্কাদার মধ্যেও গণ্য নয়। তবে তারা এরপর ইখতিলাফ করেছেন এটা কি সুন্নাহ নাকি এটা মানে যারা দুর্বলতার কারণে বসে উঠতে হয় তাদের যখন প্রয়োজন হয় তখন সুন্নাহ। মানে এখানে দু প্রকার, তাই না? ইখতিলাফটা হলো এটা সুন্নাহ কিনা, তাহলে দুটো মত পেলাম। একদল বলছেন সুন্নাহ, আরেক দল বলছেন সুন্নাহ না। আরেক দল বলছেন যে এটা যাদের প্রয়োজন, যেমন দুর্বল ব্যক্তি, অতি বৃদ্ধ ব্যক্তি বা একটু অসুস্থ ব্যক্তি, তাদের যদি একটু বসে উঠতে ভালো লাগে তাহলে তাদের জন্য সুন্নাহ কিনা। তাহলে এখানে আমরা আসলে বেশ কয়েকটা মত পাচ্ছি। এখানে ইমাম শাফি রাহমাহুল্লাহ এবং আহলুল হাদিসদের মধ্য থেকে একদল উলামায়ে কেরাম বলেন যে এটা সুন্নাহ, এবং এটা ইমাম আহমদ রাহমাহুল্লাহর দুটো রেওয়ায়েতের একটা রেওয়ায়েত। এক রেওয়ায়েতে তিনি বলেন এটা সুন্নাহ নয়, আরেক রেওয়ায়েতে বলেছেন সুন্নাহ। আচ্ছা, আরেকটা মত অনুযায়ী তারা বলছেন যে এটা সুন্নাহ নয়। আচ্ছা, তৃতীয় যে মতটি এখানে আছে সেটি হচ্ছে তারা বলছেন যখন কোনো ব্যক্তির এটা প্রয়োজন হবে তখন তার জন্য সুন্নাহ, আর যার প্রয়োজন হবে না সেটা সুন্নাহ নয়। তারা বললেন কি, ইন্নাহা মাশরুআতুন ইনদাল হাজা দুনা গায়রিহা, যখন হাজাত হবে, এই জলসাতুল ইস্তিরাহার প্রয়োজন হবে তখন এটা সুন্নাহ, তখন এটা শরীয়তসম্মত, অন্যথায় এটা সে করবে না। আচ্ছা, এখন এই তিনটা মতের মধ্যে কোন মতটা বেশি শক্তিশালী? এখানে আমরা বলবো যে যেহেতু আমরা বলেছি এটা ওয়াজিব না ফরজ না, তাহলে মুস্তাহাব সুন্নাহ, এটাকে মুতলাকান সুন্নাহ বলাটাই সব দিক থেকে সবচেয়ে সুন্দর মত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। কারণ যদি সুন্নাতুন ইনদাল হাজা, এটা হচ্ছে ইজতিহাদ, যে হাজাত হলে বসবে নাহলে বসবে না। এই দলিলটাও তারা দিয়েছেন এখান থেকে যে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেছেন, এবং এই যে জলসাতুল ইস্তিরাহা হাদিসটা তার বর্ণনায় পাওয়া যায়, আগের সালাতের বর্ণনাগুলোর মধ্যে এটা নাই। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃদ্ধ হয়েছেন, শেষ দিকে তার দুর্বলতা বেড়েছে, তখন তিনি বসে উঠতেন। এটাকে লক্ষ্য করে ইজতিহাদ ভিত্তিক তারা এটা বলেছেন। তো এটাও ওয়াজিহ, এটাও খুবই শক্তিশালী একটা মত, অর্থাৎ হাদিসের সিয়াক সাবাক এগুলো বিশ্লেষণ করে, চিন্তা ভাবনা করে, গভীর পর্যবেক্ষণ থেকে তারা এই মতটা দিয়েছেন। এটা সৌদি আরবের অনেক শাইখের কাছে আমরা শুনেছি। শেখ আল বাসাম, যিনি উমদাতুল আহকামের শরাটা লিখেছেন, তিনি মতটাকে প্রাধান্য দিয়েছেন। শেখ মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার শানকিতি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের শিক্ষক ছিলেন এবং সৌদি আরবের বিখ্যাত একজন আলেম, তিনিও এই মতটাকে প্রাধান্য দিয়েছেন, আর অনেককে আমরা এই মতটাকে প্রাধান্য দিতে দেখেছি। তবে মানে ফার্দার পড়াশোনার পরে আমার কাছে এবং আরও অনেকের কাছে এটা প্রতীয়মান হয় যে এটাকে মুতলাকান অর্থাৎ কমনলি সুন্নাহ বলাটাই শ্রেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে তার জীবনের শেষ দিকে এসে কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে যে আমলটা করেছেন সেটা তিনি তো আর বলে যান নাই যে যে পারবে না সে এটা করবে আর যে পারবে সে করবে না, এটা তো বলে যান নাই। তাহলে যেহেতু বলে যান নাই, তাহলে এটাকে কমন মুস্তাহাবের মধ্যে রেখে দেওয়াটাই